SM Live जगत उजाला कमली वाला तुम्हारी नाम दुनियाते तुम्हार नामेरी डंका मदीना वाला तुम्हारी नाम ऐ मोहम्मद जगत उजाला कमली वाला तुम्हारी नाम दुनियाते तुम्हार नामेरी डंका मदीना वाला तुम्हारी नाम ऐ मोहम्मद डूबेছি আমরা গুনার সাগরে ডুবেছি আমরা গুনার সাগরে সবাই পড়ব মোরা দুরূদ সালাম সুপারিশ মোদের করিও হাসরে শাফাআত ওয়ালা তোমারি নাম ऐ मोहम्मद जगत उजाला कमली वाला तुम्हारी नाम दुनियाते तुम्हार नामेरी डंका मदीना वाला तुम्हारी नाम अल्लाहुम्मा सल्लि अला बदशाह तुमी दिलो दुनिया हे परवरदिगार बदशाह तुमी दिलो दुनिया हे परवरदिगार सिजदा नौगे हाजर बारंबार हे परवरदिगार चाँद सूरज ग्रह तारा जिनी निशान फेरेश्तारा दिन रजनी गाइছি तारा महिमा তোমার हे परवरदिगार बदशाह तुमी दिलो दुनिया हे परवरदिगार ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আলহামদুলিল্লাহ আমরা বাড়ি যাব আর কত সময় বসে থাকবো আবেশ ভাই বললেন আমি মনে করছিলাম গ্রামবাসী এই কজন মানুষ বসে আছেন কিন্তু এর ভিতরে কুটুমও রয়েছে আলহামদুলিল্লাহ তার মানে শ্বশুর ঘুমালেও জামাই এসে বসে আছেন কিংবা জামাই বাড়ি ঘুমালেও শ্বশুর এসে বসে আছেন এইরকম হয়েছে মানে এটা কি বলে মানে বদলি হজ মতো আর কি বদলি হজ করার মতো তো যাই হোক আমি এই মজলিসে বা বারঝাড়ি গ্রামে আজকে তো প্রথম নই বা এই স্টেজেও আমি প্রথম নই এছাড়াও আরো মনে হয় মাসখানিকের ভিতরে আরো দুটো দাওয়াত এই গ্রামেই আসে কোন পাড়ার দিকে জানি না আসলে বোঝা যাবে এখন যেহেতু খুব মনোমুগ্ধকর একটা মুহূর্ত আমরা দেখলাম বক্তব্য শেষ সালাম পড়া হয়ে গেছে দরুদ পড়িছি কলেমাও পড়া হয়ে গেছে মানে শুধু দোয়াটা করতে বাকি তবে এই সুন্দর পরিবেশ দেখে একদম চাপ না পেশার না লাগবে তো বস্তা বস্তা টাকা বাস্তব কথা বলছি বস্তা বস্তা টাকা লাগবে কিন্তু আমি যদি বলি তাই দেন মনে মনে তওবা পড়বেন যে যারা আসেনি ওরাই বুদ্ধিমানের কাজ করেছে আমরা এসেও বিপদে পড়েছি এখানে বিপদে পড়ার কিচ্ছু নেই কারোর ঘাড়ে তো চাপিয়ে দেওয়া হবে না আমি দুজন বান্দার কাছে একটু দাবি করব দুইজন হাফেজে কোরআন আজকের পাগড়ি নিয়েছে অন্য কোন সোর্স অন্য কোন ইস্যুতে না ও সামনে রমজান মাস আসছে দেখা যাবে কি অন্য সময় দেখা যাবে এই তো পুকুর তো আমি বড় জাল ফেলি কোন জায়গায়
বেশি বড় জাল ফেললে তো পুকুর ছাড়া জাল বড় হয়ে যাবে। দুজন হাফেজে কোরআনের সম্মানার্থে যে মাদ্রাসা দুজন হাফেজে কোরআনকে উপহার দিল, এই মাদ্রাসার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে দুজন আল্লাহর বান্দা 1 কুইন্টাল করে চাল দেবেন। আপনার চালের ভাত খেয়ে বাচ্চারা কোরআন পড়বে। বুঝতে পারেননি? আপনার দেওয়া চালের ভাত খেয়ে বাচ্চারা কোরআন পড়বে, ওরা হাফেজ হবে। আপনার দেওয়া চালের ভাত খেয়ে ওরা ফ্রি ফায়ার খেলবে না, ওরা পাবজি খেলবে না। আপনার দেওয়া চালের ভাত খেয়ে ওরা গান শুনবে না, ওরা খেলা দেখতে যাবে না, ওরা কোরআন পড়বে। অন্তত মাদ্রাসা যেহেতু হোস্টেল চলে, ও ডাল তেল সয়াবিন আলু সরকার থেকে দেয়, আপনারা তো জানেন। এমনি চালটা শুধু সমস্যা, অন্তত কিছু চাল শেষ বেলায় আমরা যদি একটু ম্যানেজ করতে পারি, জোগাড় করতে পারি। আল্লাহর একজন বান্দা একটা খাঁটি নিয়াত করেন না যে আমার বাপের সবরেশনের জন্য মাদ্রাসার বাচ্চাদের খাওয়াতে 1 কুইন্টাল চাল। তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর। আওয়াজটা জোরে দেন। যারা এখনো যারা ঘুরে বেড়াচ্ছে ওরা যেন জানে যে এখন যে আমরা বসার জায়গা পাবো না। বাজার পর্যন্ত যাক অন্তত আওয়াজটা নারায়ে তাকবীর। আমার তো সব ভুলে গেল, যে সত্যি ভুলে গেছে। ছোট পুকুরেও যে বড় মাছ থাকতে পারে মাঝে মধ্যে, সেটা তো আজকে আবারও প্রমাণ হলো। বাবু আপনার নামটা কি, মানে একটু যদি বলতেন। বাড়ি বসিরহাট। সবার তো অনেকের মুখ চেনা থাকে, নাম ঠিক থাকে না, অনেক সময় দিক লেগে যায়। আর কতজনের নাম ঠিক করেও বা রাখা যায়। ও সেই আমাদের সেই খারা, কই খারা, খারা বোঝেন নাকি? খারা বোঝেন? সেই মাছ ধরে একজন আর একজন, ওই সে ঘাই থেকে মাছ ছাড়ায়, তাহলে মাছ খোটবে কে? আপনার নাম কি? কামিরুল শাহজি। বাড়ি বারজারি। তবুও মান বেঁচে। দুজন যদি কুটুমতে নামে, দুটোই দুইয়ের বাইরে রেখে আবার নতুন করে হয়তো শুরু করতাম। কামিরুল শাহজি গ্রামের একজন, আর আমাদের বসিরহাটের সম্মানীয় মেহমান। দুজন 1 কুইন্টাল করে চাল। একটু লেখেন দিন হুজুর, এই সাইড আছে, এই সাইড আছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। তবে আমার এই আপনাদের এই তাকবীরের আওয়াজে আর হাফ মিনিটও লাগলো না, 1 কুইন্টাল করে দুজন 2 কুইন্টাল চাল দিলেন। আমার মন বলছে এখনো জাল ফেললে উঠতে পারে। অন্তত 5 কুইন্টাল চাল হোক, অন্তত 5 কুইন্টাল। হুজুর কতজন ছাত্র? 35। মানে মাসে কত টাকা চাল লাগে? আল্লাহ দান কবুল করুন। আল্লাহ, দুই বান্দা তাহাজ্জুদের সময় আমি অধম চেয়েছি মাদ্রাসার বাচ্চাদের খাওয়ানোর জন্য 1 কুইন্টাল করে দুজনের কাছে চাল চেয়েছি। কথা শেষ হতেই আল্লাহ দুইজন বান্দা একসঙ্গে হাত ওঠালেন। আল্লাহ বান্দাদের দান কবুল করুন। আল্লাহ মনের কোনায় লুকিয়ে থাকা নেক আশা উদ্দেশ্য সফল করুন। হালাল উপার্জনে উন্নতি দিন। আসন্ন বালা মুসিবত থেকে পরিবারকে হেফাজত করুন। আল্লাহ পাক কোরআনের পাখিদের খাওয়ানোর জন্য দাতাদের এই 2 কুইন্টাল চাল দান। আল্লাহ দাতাদের মুর্দাদের গুনাহ মাফির জন্য কাফারা বানিয়ে দিন। একটু মহব্বতে বলেন আমিন। দুজনের 2 কুইন্টাল, দুইজন হাফেজে কোরআনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে বা মাদ্রাসার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে 1 কুইন্টাল করে 2 কুইন্টাল চাল আমার এক বাবু দিলেন। বাড়ি বসিরহাট। রবিউল বাবু, আপনার ছেলে পড়ে এখানে? ও ছাত্র গার্জিয়ান আমাদের রবিউল বাবু, তানবীরের আব্বা। তিনি 1 কুইন্টাল আর আমাদের ভাই 1 কুইন্টাল দেবেন। আচ্ছা, আমি লম্বা সময় নিয়ে না, আর কেউ রয়েছেন 1 কুইন্টাল চাল দেওয়ার মতো ক্ষমতা আছে? হয়তো বলবেন যে তাই তো দুজনের কাছে চেয়েছে, আমি 3 নম্বরে বললে হারাম হয়। যদি না হারাম না যায় হবে না, যত সময় দেবেন। একদম আমাদের গোডাউন পুরো ফাঁকা। 3 নম্বরে আল্লাহর কোন বান্দা রয়েছেন 1 কুইন্টাল দেবেন? আমি এবার বিপিএল তালিকা খুলবো।
তিন নম্বরে আল্লাহর একজন বান্দা, জওয়ান, যুবক, মুরব্বী, মা বোন, সবার কাছে এ চাল আমরা বাড়ি নিয়ে যাব না। এ চাল আগামী বছর তাবারকের জন্য কালেকশন হচ্ছে না। মজলিসে শ্রোতা 50 জন আর তাবারক হয়ে 400 জনের জোগাড় হয় না, হয় না, হয় না, হয় না। 400 জনের জোগাড় তাবারক, আর সভা শুনবে 50 জন, আর ওদের তাবারক দিতে যে কমিটির ছেলেদের নাকের পটা চোখের পানি একাকার হয়ে যাবে। দেখা যাবে একবার মজলিসে বসে দরুদ শরীফও পড়িনি। আমি ওই পার্টিদের জন্য চাচ্ছি না, নির্ভেজাল যারা সব সময় কোরআন নিয়ে পড়ে থাকে। বাবা, বেনামাজি, বেরোজগার, ধর্মহারা এমন 1000 মানুষ নিয়ে কলেমাখানি করার তুলনায় মাদ্রাসায় একদিন একসাথে খেতে দিয়ে বলবে না বাপের জন্য দোয়া করে দিতে, ওতে কাজ বেশি হবে। কথা বলেন না বাবা। অন্তত একসাথে গোশত দিয়ে কিংবা 1 কুইন্টাল চাল দিয়ে হুজুরের বলবেন একটু বাচ্চাদের একটু কোরআন পড়ে একটু আমার মার জন্য একটু দোয়া করে দিতে বলবেন, কাজ অনেক বেশি হবে। ছাড়েন। 3 নম্বরে কোন বান্দা কি আসেন 1 কুইন্টাল চাল দিতে পারবেন? মানে চাইলাম আর পেলাম তো, এই জন্য আমার মন যেন বলছে এখনো 1-2 জন হতেও পারেন হয়তো। আছেন কেউ? 1 কুইন্টাল চাল আমি 1000 টাকা বলিনি তো। কত বাজেট? 3000, 3200 কি 2900 কি এই 8 পিস, 3000-এর 8 পিস। 3 নম্বরে আল্লাহর একজন বান্দা, একটু বলেন না, মাসে 2.5 কুইন্টাল চাল লাগে, তাই তো আপাতত, তবে বছর গেলে বাড়বে। আপাতত মাসে 2.5 কুইন্টাল চাল লাগে। তো আমরা যদি অন্তত 4 মাসের চালের জোগাড়টা এখান থেকে করতে পারি, কর্তৃপক্ষের কিছুটা হলেও বোঝা হালকা হয়। হুজুর বলছিলেন মাদ্রাসার কাজ চলছে, বালি লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে, আরো অনেক কিছু লাগবে। তো এই আপনাদের উপস্থিতি, এই আমি সব আপনাদের কাছে দাবি করি কি করে, ওটাও শুনে রাখলেন। মাদ্রাসার কাজের জন্য ইট, বালি, রড, সিমেন্ট লাগবে। কারোর যদি ওই দিকটা পছন্দ হয় আপনি বেছে নিতে পারেন, 500 ইট দেবেন। আপনি বেছে নিতে পারেন 1 ফুট বালি দেবেন কি হাফ ফুট বালি দেবেন। আপনি বেছে নিতে পারেন 5 বস্তা কি 2 বস্তা সিমেন্ট দেবেন। ও দোকানও আমরা খুলে রাখলাম আর কি। 3 নম্বরে একজন বান্দা 1 কুইন্টাল চাল, একটু বলেন আমার বাপ, ভাই, বাবু, মা, বোন, বাপের বাড়ি জমি বিক্রি করার টাকা নেই কারো কাছে? 5 জন ভাই মিলে 25 কেজি চাল। ক্যাপ্টেনের নাম কি? আব্দুল কাইয়ুম। আব্দুল কাইয়ুম গাজী। ওই আমি এখনো ঘন জাল টানিনি। অন্তত 3 নম্বরে একজন একটা কুইন্টাল বলেন। আমার টার্গেট অন্তত 4 মাসের চাল, মানে 4 2.5 10 কুইন্টাল চাল যদি একটা সভা থেকে না ওঠে, এই সালে সব চালিয়ে কর্তৃপক্ষের লাভ কি? আরে এই মাদ্রাসা সভা মানে হাল খাতা, জানি কিনা জানি না, আর আমরা ওসব বুঝি। মাদ্রাসা সভা মানে হাল খাতা, ওয়াজ হবে কম, কালেকশন হবে বেশি, আর আমাদেরও লজ্জা শরম নেই। ও সেই না চাইলেও চলবে না তো, আর লজ্জা শরম থাকলে সব কাজ করা যায় না। একজন 3 নম্বরে 1 কুইন্টাল চাল দেন না, তারপরে আমার ভাই বলেছেন 50 কেজি দেবেন, আর একজন দেবেন 50 কেজি, তারপরে শেষ বেলায় অন্তত 1 বস্তা করে চাল, ইনশাআল্লাহ আমার মনোবল আল্লাহ মিলিয়ে দেবেন। বলেন আমিন। একটু আমিন বলেন। একজনের দেবেন 1 কুইন্টাল, একজন দিলেন তো আমাদের ছাত্র গার্জিয়ান রবিউল বাবু দিলেন, তো গ্রামের অন্তত একজন দেন না, একজন 1 কুইন্টাল। তারপরে আমি 1 কুইন্টাল চাইবো না চাল। 3 নম্বরে ভাবতে থাকুন কুইন্টালে দেবেন না কেজিতে দেবেন। 10 কুইন্টাল লাগবে। ভাই আপনার নাম কি? আচ্ছা, সাহেব আলী গাইন ভাই 50 কেজি চাল দেবেন। ও দায় সব ছাত্র গার্জিয়ানদের। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমি গুনতে লাগলাম, মানে ক্যালকুলেটরে আমি হিসাব করছি। 2 কুইন্টাল 75 কেজি হয়েছে। 10 কুইন্টাল না হওয়া পর্যন্ত দোয়া হবে না। 2.75 বলেন, 50 কেজি হতে পারে, 25 কেজি 1 বস্তা হতে পারে, অন্তত 10 কুইন্টাল মানে 40 বস্তা চাল। 40 বস্তা, তাও যদি নাও হয় 35টা বাচ্চা, অন্তত 35 বস্তা চাল। 25 কেজির বস্তা বলো, কুইন্টাল না। আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। 50 কেজি দেবেন 1 বস্তা, অর্থাৎ 25 কেজি দেবেন।
আব্দুর রহমান গাজী হুজুর দেবেন 25 কেজি। নারাই তাকবীর। 25 মেজবাবু মারা গেছেন, শুনছিলাম কে একজন মারা গেছেন, তো এখনো দাফন হয়নি, আগামী কাল জোহরবার জানাজা। শাহী মসজিদে 34 বছর, বসিরহাটের বিখ্যাত মসজিদ, 34 বছর কেশিয়ার হিসাবে, একনিষ্ঠ একজন খাদেম হিসাবে দায়িত্ব পালন করেছেন। আল্লাহর কাছে আমরা আগে থেকেই দোয়া চাই, আল্লাহ আপনার বান্দার মসজিদের এই খেদমত, তার জীবনের কোন গোনা যদি থেকে থাকে তো মসজিদের খেদমত তার গোনা মাফির জন্য আল্লাহ কাফারা বানিয়ে দেন। বলুন আমিন। একটু মোহাব্বতে বলেন না আমিন। তো বাবুর উদ্দেশ্যে ভাইপো সম্পর্কের তিনি 25 কেজি চাল দেবেন। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখুন, গভীর রাত পৌষ মাসের এই সময়ে আল্লাহ আপনার বান্দারা, আমার সাহেব আলী ভাই তিনিও বললেন 50 কেজি চাল দেবেন, কয়েকজন ভাই মিলে 25 কেজি চাল দেবেন। আল্লাহ পাক দান কবুল করুন। আল্লাহ দাতাদের মনের আশা পূরণ করুন, শরীর ভালো রাখুন, হালাল উপার্জনে উন্নতি দিন। আল্লাহ পাক দাতাদের দানগুলো মুরতাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। ও বাবাজিরা, মায়েরা, মা বোনেরা, মাদ্রাসার ছাত্রদের জন্য চাল চাইলাম কিন্তু টাকাও লাগবে। যদি মনে হয় আমি চাল দেব না, 5000 টাকা দেব, 3000 টাকা দেব, 2000 টাকা দেব, 1000 টাকা দেব, এক বস্তা আলু দেব, ছাত্রদের বোর্ডিং চালানোর জন্য 1 টিন তেল দেব, 12 কথা অনুযায়ী বিশ্বাস করুন সারা বছর তো আমরা এই সব কাজ করি, কেউ বলতে পারবেন না দিনের জন্য দান দিয়ে, দিনের জন্য দান দিয়ে কেউ ফকির হয়ে গেছেন। আল্লাহ নবী ওহদের যুদ্ধের জন্য সাহাবাদের কাছে কালেকশন করছিলেন, বাবা সাহাবায়ে কেরামেরা যুদ্ধের জন্য কিছু দিতে হবে, বাবা হাত বাড়াও। ও বাবা জিনামেরা, সাহাবারা একে একে দিলেন, একে একে সাহাবারা দিতে লাগলেন। আল্লাহ নবী লক্ষ্য করলেন এক কর্নারে, এক সাইডে একজন মহিলা দুগ্ধপোষ্য শিশু বাচ্চা নিয়ে দাঁড়িয়ে, দুগ্ধপোষ্য শিশু বাচ্চা নিয়ে দাঁড়িয়ে। আল্লাহর নবী ওই মহিলাটার দিকে তাকিয়ে বললেন, ওগো মদিনার রমণী, তুমি ওই জায়গায় দাঁড়িয়ে কি করো? কিছু বলবে নাকি? কিছু বলতে আসলে নাকি? মদিনার রমণী আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ইসলামের জন্য আপনি চাইলেন, সবাই দিলেন, আর আমি দেব না, আমার মন তো মেনে নেয় না। ওগো আল্লাহর নবী, আমার কামাই করার মতো কেউ নাই, আমার রোজগার করার মতো কেউ নাই, আমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, কিন্তু আপনি ইসলামের জন্য চাইলেন, আমি দেব না বলি কি করে? আমারও তো একটা দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই কোলের বাচ্চাটা দিয়ে দিচ্ছি, ইসলামের জন্য দান করে দিচ্ছি, নিয়ে নেন। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, বাচ্চা নিয়ে নবী কি করবেন? যুদ্ধে কি বাচ্চাদের কোনো কাজ আছে নাকি বাবা? নেই তো। মদিনার রমণী বললেন এই বাচ্চা দিয়ে দিচ্ছি। আহা, কি নাম? ও তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই যা মজলিস, আমার না 5000 10,000 টাকা চাইতে সাহসে কুলোইনি, কারণ আমারও তো একটু ভয় আছে নাকি। আমাদের সম্মানীয়, না আমার ধরবো না, আল্লাহ জানেন, সম্মানীয় হাজী সাহেব, আল্লাহর কাবার মেহমান, তো আমাদের আত্মীয় বোনাই সম্পর্কের মনিরুল ভাই, তো তারই মেজো আব্বা, সেজো আব্বা, বাবাজি 5000 টাকা নগদ দিলেন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভালো লাগছে। আগামী বছর এই সভা যেদিন হবে, শিওর থাকবেন, গ্যারান্টি দিতে পারবেন, কেউ বলতে পারবেন যে আগামী বছর এই দিনে পাগড়ি অনুষ্ঠান হবে, ইসালে সাহ হবে, আমি শিওর থাকবো। কারণ এই ক্ষমতা নেই, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। রব্বুল আলামিন আল্লাহ অন্তর নিউলানো দোয়া করি, আপনার কাবার মেহমান
মুরব্বী বাবাজি ৫,০০০ টাকা নগদ দান করলেন। আল্লাহ তাআলা দান কবুল করুন। আলহাজ আবুল কালাম নামে ৫,০০০ টাকা দান দিলেন। আল্লাহ তাআলা দান কবুল করুন। দেহ মনকে ভালো রেখে দিন, পরিবারের সবাইকে কঠিন রোগ থেকে হেফাজত করুন। আল্লাহ পাক মকবুল হাজির জন্য পুরস্কার, দয়ার জান্নাত, নবীর হাদিস আপনার বান্দার জন্য বাস্তবায়ন করে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ হাজী সাহেবের মুরদাদের জন্য এ দান নাজাতের ওসিলা বানিয়ে দিন। একটু মহব্বতে বলেন না আমিন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হাজী সাহেবরা সব নিতে কেন? আমাদের আরো একজন সম্মানীয় হাজী সাহেব শুকুর আলী বাবু ৫০০ টাকা নগদ দিলেন। তাকবীর দেন, নারাই তাকবীর। আপনারা যদি ১,০০,০০০ টাকাও দেন, ১০ কুইন্টাল চাল না হলে বলে দোয়া হবে না। দোয়া ঝুলে থাকতে। কি নাম বাবাজি? জহুরুল মন্ডল বাবু, আলহামদুলিল্লাহ, তিনিও ৫০০ টাকা দেবেন। যেমন পারো কথা, টাকা আপনারাই বলুন। আমি চাইলে ঠকে যাচ্ছি, ৫,০০০ টাকা চাই না আমি আদৌ। আল্লাহ মিলিয়ে দিলেন, ৫০০ দেবেন, ১,০০০ দেবেন, ৫,০০০ দেবেন। কেউ যদি ভুল করেও বলেন ১০,০০০ দেবেন, টাকা বলতে থাকুন। আর মাদ্রাসার বাচ্চাদের কোরআনের পাখিগুলোর খাওয়ার জন্য একটু চাল চেয়েছি, চাল ৩ কুইন্টাল ২৫ কেজি হয়েছে, তাই না? শেষে ২৫ কেজি কার বললেন? হাফেজ আব্দুল্লাহ গাজী ২৫ কেজি চাল দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাফেজে কোরআনের এ দান যে উদ্দেশ্যেই করেছেন, উদ্দেশ্যের সফলতা দেন, বলুন আমিন। আমাদের হাফেজ সাহেব আব্দুর রহমান ভাই, তিনি এর আগে ২৫ কেজি চাল বলেছেন। মেজবাবুর লাশ এখনো দাফন করা হয়নি, তো তার নামে তার মাগফিরাতের জন্য ১ বস্তা আলু দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবার জন্য খাস দোয়া তো হবেই। তো ৩ কুইন্টাল ২৫ কেজি হলো, একটু কথা বলেন না, একটু ১ বস্তা চাল দেবেন। ১ বস্তা ৫০ কেজি যদি পারো কথার বাইরে চলে যায়, ১ কুইন্টাল যদি আর দেওয়ার মতো কেউ না থাকে, অন্তত ২৫ কেজি করে একটা বস্তা। আমার যুবক ভাইরা কত টাকা খরচ করি, পিকনিক হয়েছে না সামনে হবে তাও জানি না, তো ভালো টাকা খরচ হয়, রোজগার হোক আর না হোক, ব্যয়ের রাস্তা বলো বন্ধ নেই, ব্যয়ের রাস্তা বন্ধ নেই। আমার যুবক ভাইরা একটু যদি চেষ্টা করেন, মাদ্রাসার বাচ্চাদের জন্য ৩৫ জন ছাত্র অন্তত ৩৫ বস্তা চাল আমরা দিয়ে দেয় আজকে। ৩৫ বস্তা, মাথা পিছু ১ বস্তা, কেউ পারলে ৫০ কেজি, কেউ পারলে ১ কুইন্টাল, কেউ ২৫ কেজি। মাদ্রাসার ছাত্র ফয়সাল আব্বু, তার আব্বু মনিরুল ইসলাম হাফেজ কারি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, হাফেজ সাহেব এবং সম্মানীয় কারি সাহেবও তিনি ১,০০০ টাকা দেবেন। নারায়ে তাকবীর। ও নগদ ১,০০০ টাকা দিয়ে দিয়েছেন। কুদ্দুস সাপুই দোকানদার, তিনি দোকানদার, ২৫ কেজি চাল দেবেন। নারায়ে তাকবীর। আজহারউদ্দিন গাজী ৫০ কেজি চাল দেবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা নাম লেখেন এখানে, ২ বন্ধু, নাম বলেননি, আমরা না বললেও ভাই খাতায় লিখতে হবে, খাতায় লিখতে হবে। হ্যাঁ, ২ জন বন্ধু মিলে আলহামদুলিল্লাহ তারা ৫০ কেজি চাল দেবেন। একটু তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। রাগ হচ্ছে নাকি আপনাদের? রাগ হচ্ছে না তো? রাগ হলেও ছাড় নেই তো, পর ১০ কুইন্টাল হবে তারপর।
আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দাতাদের মনের আশা পূরণ করুন, শরীর ভালো রাখুন। জওয়ান যুবক থেকে শুরু করে আল্লাহ মুরব্বি সবাই দানে অংশ নিয়েছেন। আল্লাহ আল্লাহ আজকের দিনের এই দান দাতাদের মর্যাদার জন্য কেউ বা বাপ খারাপ, কারো বা বাপ কবরে, কারো বা মা জননী কবরে, কারো দাদা দাদি নানা নানি কবরে, কারো শ্বশুর শাশুড়ি কবরে, কারো স্বামী কারো স্ত্রী কবরে, কারো বা চাচা চাচিমা কবরে। ও রব্বুল আলামিন আল্লাহ দাতাদের দানগুলো পবিত্র রজবের চাঁদের ওসিলা করে, তাহাজ্জুদের সময়ে দানের ওসিলা করে মুর্দাদের কবরগুলোকে রিয়াদুল জান্নাহ বানিয়ে দিন। একটু মহব্বতে বলেন আমিন। জামশেদ গাজী মা এবং ভাই ইন্তেকাল করেছেন, তাদের মাগফিরাতের জন্য 500 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হয়ে যাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। এদিকে চাল আমাদের 4.5 কুইন্টাল হয়েছে, 5টা পার করে দেন দিন, অন্তত অর্ধেকটা পার হয়ে যাক, তারপরে মোটামুটি দানের একটা সাড়া ভালো পাওয়া যায়। মানে অর্ধেক ক্রস না করলে না একটু স্লো যায় দেখেছি। হ্যাঁ 15 পার হলে রোজা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, রোজার মাস। 4.5 কুইন্টাল হলো, অন্তত 10 কুইন্টাল চাল দিলে মাদ্রাসা অন্তত 4 মাসে চালের চিন্তাটা থাকবে না। একটু কথা বলেন, 500 টাকা দেবেন, 1000 টাকা দেবেন, এক বস্তা আলু দেবেন। আমি বোর্ডিং এর দিকটা একটু বেশি গুরুত্ব দিচ্ছি, ওদিকে বিল্ডিং এর কাজ তো রানিং, উপস্থিতির সংখ্যা তো আপনাদের এই তো, উপস্থিতি যেমন তেমন দেন। তবে কারোর হাজি সাহেব কয়েকজন মিলে নাকি? ও আচ্ছা, গোপন দান হাজি সাহেব মারফত 4000 টাকা নগদ। তকবীর দেন, নারে তকবীর। জাহাঙ্গীর সর্দার ব্যক্তিগতভাবে 10,000 টাকা, জাহাঙ্গীর সর্দার এবং শ্বশুরের নামে 1 কুইন্টাল চাল। মৃত শ্বশুরের নাম হচ্ছে, ও নামটা চেনা চেনা মতো লাগছে। জামাই বাবু এই গ্রামে বাড়ি, বর্তমানে তকবীর দেন জোরে, নারে তকবীর। তকবীরের আওয়াজ আসতে দিলে দাতারা পিছিয়ে যায়, যে আমরা দিলেও রাগ হচ্ছে। থাক, অন্তত দান না দেই, তকবীরটা দেই। নারে তকবীর, নারে তাকবীর। আমাদের জাহাঙ্গীর ভাই নামটা খুব পরিচিত লাগলো, গতবারও বা গত দিনের কথা আমার ভালো মনে। ভাই দাঁড়িয়ে কেন ভাই, বসেন না, না বসেন বসেন। আপনারা এই মাদ্রাসার এক একজন অভিভাবক, দাতা বললে ছোট করা হবে। এ সমস্ত প্রতিষ্ঠানে আপনার মতো মানুষ দানের হাত লম্বা করে দেন বলেই তো কত গরিব এতিম বাচ্চারা তারা একদিকে যেমন খাওয়া দাওয়ার পরিষেবা পায়, অপর দিকে তারা হাফেজে করানো হয়। নিশ্চিত এর অবদান যদি দুনিয়ার মানুষ ভুলেও যায়, মালিক ভুলে যাবেন না। জাহাঙ্গীর ভাই তার আদি বাড়ি হলো, জন্মভূমি হলো নলকড়া। নলকড়া মানে এখান থেকে 100 কিলোমিটার দূর না। নলকড়ার আপনাদের এই মানে সদরপুরে পাড়া ও পাড়া মতো। তো এর পরেও বলবো এ গ্রাম না, নলকড়ায় তার জন্মভূমি। আর বর্তমান তিনি শ্বশুর বাড়ির জামাই। বুঝতে পারেননি? আমাদের জাহাঙ্গীর ভাই তিনি 1 কুইন্টাল চাল দেবেন। তকবীর দেন, নারে তকবীর। শ্বশুর ইন্তেকাল করেছেন, নাম কি? নাম কি? নাম কি? জাহাঙ্গীর ভাই শ্বশুরের নাম কি? মতিউর রহমান গাজী, মরহুম মতিউর রহমান গাজী আমাদের জাহাঙ্গীর ভাইয়ের শ্বশুর। তার মাগফিরাতের জন্য 1 কুইন্টাল চাল আর সঙ্গে বোনাস 15,000 টাকা। নারে তাকবীর। আচ্ছা, আর কারো শ্বশুর মরিনি? কে?
রব্বুল আলামিন আল্লাহ অন্তর নিংড়ানো দোয়া করি তাহাজ্জুদের সময় আল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য আমার অন্যান্য দাতা বাপ ভাই মা বোন সহ ছাত্র গার্জিয়ান সহ জাহাঙ্গীর ভাইয়ের একটা বিরাট অবদান রয়েছে আল্লাহ রব্বুল আলামিন শ্বশুর ইন্তেকাল করেছেন তার মাগফিরাতের জন্য আল্লাহ জামাতা এক কুইন্টাল চাল সঙ্গে 15,000 টাকা দেবেন আল্লাহ অন্তর নিংড়ানো দোয়া করি আমার ভাই ব্যবসার জন্য বা জীবিকা নির্বাহের জন্য 16 চাকার একটি গাড়ি ক্রয় করেছেন আল্লাহ নিংড়ানো দোয়া করি অন্তর নিংড়ানো দোয়া করি আল্লাহ ভাইয়ের দান কবুল করুন তার শরীর ভালো রাখুন পরিবারের সবাইকে কঠিন রোগ থেকে হেফাজত করুন আল্লাহ তার এই দান জামাতার দান আল্লাহ শ্বশুরের গুনাহ মাফির জন্য কাফারা বানিয়ে দিয়ে আল্লাহ তার কবরটাকে রিয়াদুল জান্নাহ বানিয়ে দিন খাস করে দোয়া চাই আল্লাহ দিনের জন্য যাদের দানের হাত লম্বা কোনদিন যেন তাদের উপার্জনে ঘাটতি না হয় আমার জাহাঙ্গীর ভাই ব্যবসার জন্য রোজগারের জন্য একটি গাড়ি ক্রয় করেছেন আল্লাহ গাড়িটাকে যাবতীয় যান্ত্রিক গোলযোগ থেকে আপনি হেফাজতে রাখবেন রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা এ জাতীয় যাবতীয় কল্যাণ থেকে খারাপি থেকে বিপদ মুসিবত থেকে আল্লাহ গাড়িটাকে হেফাজত করে এই গাড়িটা তার হালাল উপার্জনের পথ প্রশস্ত হওয়ার ওসিলা বানিয়ে দিন একটু মহব্বতে বলেন আমিন নারে তাকবীর আল্লাহু আকবার মাদ্রাসার রাধুনী জিয়াউল ভাই রাবিয়া নামে এক বান্দি দুজন মিলে কত কত দেন মাইনে 1 লাখ টাকা করে দেন নাকি 1 লাখ টাকার কম আর দেবে না বারজাড়ি গ্রামের মানুষ রাধুনী দুজন সত্যি মাদ্রাসার রাধুনীরা যা কষ্ট করেন আমারও তো ছোট ছোট 3টে আছে আমি জানি আমার মানে আমার দায়িত্বে বালতি মাদ্রাসা তরণীপুর মামেনা মাদ্রাসাতুল বানাত আর ওই আপনাদের পাশের গ্রাম নন্দীগ্রামে একটা ছেলেপিলেরা রাধুনীদের যে কি জ্বালায় জ্বালাতন করে না বাস্তব বলছি বাচ্চারা রাধুনীদের বিরাট জ্বালাতন করে আর তারা যা কষ্ট করেন রাধুনীরা যা কষ্ট করেন বিশ্বাস করুন তাদের জনের দাম আগে হুজুরদের কথা বলছিলেন না হুজুররা তার সময় দেন খেদমত দেন মেহনত দেন এক একজনের অন্তত কমপক্ষে 80,000 টাকা করে বেতন নিলে ভালো হয় তো আমরা খুব কম দেই না হয়তো একটা শূন্য কম দেই মাত্র একটা শূন্য হয়তো কম দেই তার কমে আর দেওয়া যায় তো রাধুনী ওই দুজন জিয়ারুল আর আমাদের রাবিয়া জিয়ারুল ভাই আর রাবিয়া নামে ওই বান্দি দুজন মিলে 1 কুইন্টাল চাল দেবেন একটু খুশি হয়ে আল্লাহকে ডাকেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ মাদ্রাসা দুইজন খাদেম 1 কুইন্টাল চালের ওয়াদা করলেন আল্লাহ দান কবুল করুন মনের আশা পূরণ করুন আল্লাহ শরীর ভালো রাখুন সংসারে শান্তি দিন রোগ থাকলে দূর করে দিন সমস্যা থাকলে হেফাজত করুন কাল কিয়ামতের দিন কেউ যেদিন কারোর হবে না আল্লাহ পাক বারজাড়ির এ মাদ্রাসার হাফেজে কোরআনদের দাতা সহযোগীদের জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল বানিয়ে দেবেন বলেন না আমিন মুহাব্বতে বলেন আমিন কই বাড়ি কোথায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহামদুলিল্লাহ তাই আমার তো হিংসা হচ্ছে এবার সুলাইমান হাফেজ সুলাইমান 4 বছর 4.5 মাসে বাচ্চাটা হাফেজ হয়েছে একটু হিংসা হয় না আমার তো বিরাট হিংসা হচ্ছে আরে এইটুকু বাচ্চা এখনো বিছানায় পেশাব করে কিনা সন্দেহ হয় হ্যাঁ লজ্জার বিষয় নাই ওইটুকু বাচ্চা তো হতেই পারে তো ওর কোনা ওর সিনায় 30 পারা কোরআন একটু আলহামদুলিল্লাহ বলে অসীম সরকার মাঝে মধ্যে এইসব বাচ্চা ওর একটু দেখানোর দরকার তবে দেখালে একদম 20-50টা জেনে পাস লাগলে যা হয় ওর অবস্থা তাই হবে
যে আমি বললাম তো শয়তান লিখেছে এইটুকু বাচ্চা দাঁড়িয়ে তো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত শুনিয়ে দেবে, ও তো নেটওয়ার্ক ফেল করবে। কথা ঠিক না ভুল? যাক, 200 টাকা সোলাইমান, হাফেজ সোলাইমান 200 টাকা নগদ দিল। আগামী বছর ও বৈঠকে বসবে, এই স্টেজ থেকে পাগড়ি পাবে। ওর বাপ কোটি টাকার সম্পদ থাকলে জানা আনন্দ পাবেন, আগামী বছর পাগড়ি মুহূর্তটা বেশি আনন্দ দেবে, তার থেকে বেশি আনন্দ দেবে। বাঁশঝাড়ির আমার বাপ ভাইরা বিরক্ত হবেন না। বুড়ো বয়সে হাফেজ সোলাইমানকে নাতি পোতারা জিজ্ঞাসা করবে, দাদু তুমি হাফেজ হইলে কোন জায়গায়? বোঝা যাচ্ছে নাকি? সেদিনও বলবে বাঁশঝাড়ি মাদ্রাসায়। এটাও আপনাদের জন্য একটা সৌভাগ্যের, এই গ্রামে বাচ্চারা থেকে খেয়ে পড়াশোনা করে ওরা হাফেজ হয়ে দিনের খেদমতে বাংলার বিভিন্ন প্রান্তে ওরা ছড়িয়ে যাবে। এটা করতে গেলেও, এ জ্বালাতনটা সহ্য করতে গেলেও কপাল লাগে। মিনারুল গাজী, নলকড়াই বাড়ি। মিনারুল ভাই আব্বা মা দুজনেই জীবিত আছেন, হায়াতে আছেন, তো তাদের নামে 25 কেজি চাল দেবেন। সন্তানের দান আব্বা মায়ের আল্লাহ সুস্থতার সাথে ঈমানের সাথে কায়েম রাখার, বা তাদের সুস্থতার সাথে ঈমানের সাথে কায়েম থাকার ওসিলা বানিয়ে দেন আল্লাহ। বলুন আমিন। খুশি হয়ে বলেন আমিন। আমার ক্যালকুলেটর তো বলছে 6 কুইন্টাল 75 কেজি হয়েছে। একটু বলেন না, বেশি কষ্ট দেব না আমি। 15,000 টাকা আমাদের ভাই দিলেন, জাহাঙ্গীর ভাই। ও আরেকটা আলহাজ আব্দুল হামিদ সাহেব, মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের ভিতরে তিনি একজন, তাই তো? 10,000 টাকা দেবেন। একটু জোরে আল্লাহকে ডাকি না, নারাই তাকবীর, নারাই তাকবীর। দাতাগণ, দাতাগণ, বাঁশঝাড়ি কি মাদ্রাসার নাম? জামিয়া ইসলামিয়া এতিমখানার দাতা সহযোগীগণ, নারাই তাকবীর। অন্তর নিংলানা দোয়া করি, আল্লাহ পাক মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের ভিতরে অন্যতম হাজী সাহেব 10,000 টাকা দেবেন। আল্লাহ তাআলা কবুল করুন, মনের আশা পূরণ করুন, পরিবারের সবাইকে কঠিন বিপদ থেকে হেফাজত করুন। আল্লাহ কারো বাপ, ওই হাজী সাহেবের হয়তো বাপ মা দাদা দাদি নানা নানি পিতৃ মাতৃ কুল থেকে, শ্বশুর শাশুড়ি কুল থেকে যারা বিদায় নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ প্রতিষ্ঠানের জন্য, কোরআনের জন্য এই দান মুর্দাদের নাজাতের জন্য ওসিলা বানিয়ে দিন। একটু বলেন না আমিন, একটু খুশি হয়ে বলেন আমিন। নারে তাকবীর। ওই মদিনার বাদশাহ তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশাহ তুমি নবী সরওয়ার, শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধারণ পর, ওই মদিনার বাদশাহ তুমি নবী সরওয়ার। রেজাউল মন্ডল গরিব মানুষ, কঠোর পরিশ্রম তার জীবিকা নির্বাহের মাধ্যম। 25 কেজি চাল দেবেন। তাকবীর দেন, নারাই তাকবীর। 25 7 কুইন্টাল হলো, আলহামদুলিল্লাহ বলেন একটু। আচ্ছা 3 কুইন্টাল হবে বলে মনে হয়, যদি মনে করেন যে হবে না, একটা তাকবীর দেই। যদি হবে না বলে মনে হয় তা সবাই চুপ করে থাকেন। আল্লাহু আকবার মনে মনে বলেন, কেউ যেন শুনতে না পায়। আর যদি মনে হয় আমি না দিলেও দেওয়ার লোক আছে, আর দু একবার জালটা নিয়ে উঠলে উঠতে পারে, তাহলে একটু তাকবীরটা জোরে দেন দিন। আর 3 কুইন্টাল হবে কিনা একটু বুঝে নেই। নারে তাকবীর। তার মানে আমি না দিলেও লোকে দেবে। নারে তাকবীর। মসজিদের মুয়াজ্জিন সাহেব আবুল কাসেম সরদার, তিনি আব্বা মায়ের মাগফিরাতের জন্য 25 কেজি চাল দেবেন। 7 কুইন্টাল 25 কেজি হলো, আর 2 কুইন্টাল 75 কেজি। তাড়াতাড়ি বলেন। আল্লাহ মুয়াজ্জিন সাহেবের দান কবুল করুন, আল্লাহ মুয়াজ্জিন সাহেবের মনের আশা পূরণ করুন। মসজিদের খেদমত আল্লাহ তার
এবং তার মর্দাদির জন্য, আবার মাদ্রাসার ছাত্রদের খাওয়ানোর জন্য চাল দানের এই ওয়াদা রব্বুল আলামিন নেক বান্দা মসজিদের খাদেম তার আব্বা মায়ের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। সন্তানের মসজিদের খেদমত, সন্তানের মাদ্রাসার জন্য দান, আব্বা মায়ের কবর দুটো জান্নাত হয়ে যাওয়ার ওসিলা বানিয়ে দিন। একটু বলেন না আমিন। মনির কোন মনির কই কই তাকবীর আস্তে করে দেন, নারায়ে তাকবীর। মনিরুল ভাই ফোন করেছেন আমি 5000 দেবো, তাহলে এক বালতি তাবারক ফোনে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। ফোনে হচ্ছে তো মনিরুল ভাই, এই 5000 টাকা ফোনে পাঠালেন, আমিও এক বালতি তাবারক ফোনে পাঠিয়ে দিলাম। এটা দেওয়া উচিত তো। যারা বাড়ি ফোনে যারা থাকেন, লাভ সব আমাদের, তাদের তাবারকটা আমাদের আর দিতে হয় না। মনিরুল ভাই বাড়িতে নাই, যে কারণেই হোক কোথাও আছেন, ফোন করে বলছেন আমার গ্রামের মাদ্রাসা, আমি হয়তো হাজির থাকতে পারলাম না, তাই বলে আমি বঞ্চিত হব, আমিও 5000 টাকা দেব। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। মনিরুল ভাইয়ের শ্বশুর বাড়ির পরিবারের সাথে, শ্বশুর বাড়ি মানে আমাদের বাড়িতে একই জায়গায়, আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। সাহানি নামে ওই বোনটা ছোটবেলা থেকে তো একই জায়গায় বাড়ি হলে যা হয়, তো ভাই বোনের মতোই। তো আলহামদুলিল্লাহ ও গ্রামের জামাই হন, বোনাই হন, বেই মশাই হন, কম বেশি সবার সাথে একটু একটু হলেও সম্পর্ক থাকে, কেননা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে, তো কখনো তাদের প্রয়োজন হয়, কখনো আমার প্রয়োজন হয়। তো যাই হোক, মনিরুল ভাই 5000 টাকা দেবেন, আলহামদুলিল্লাহ। আমি আশা করিনি, বিশ্বাস করুন, আল্লাহ সাক্ষী, আপনারা যে এতটা দেবেন, এই টাকা দেবেন বিশ্বাস হয়নি বলেই বলে চাল দিয়ে শুরু করেছি, যাতে না বলতেন না, কথাটা বলতে না পারেন। আলহামদুলিল্লাহ। এদিকে 5000, 10000, 15000ও চলছে, আবার এদিকে চাল 7 কুইন্টাল 25 কেজি। কে এবং শামীম দুই বন্ধু মিলে, রাজা বাবু এবং শামীম, বাড়ি এখানেই নলকড়ায় বাড়ি, রাজা বাবু আর শামীম, দুজন স্বামী স্ত্রী, মানে দুই বন্ধু মিলে 25 কেজি চাল দেবে, নারায়ে তাকবীর। আর 2.5 কুইন্টাল, তাড়াতাড়ি বলেন। ও রাজা বাবু আর শামীম ভাই দুজন, ও আচ্ছা আচ্ছা, আমাদের মোটে গেছে 10 কুইন্টাল পড়ে না, তাতে আবার কমে যাচ্ছে, মানে ভুল হয়ে যাচ্ছে। রাজা বাবু আর শামীম ভাই, আলহামদুলিল্লাহ, তারা দুজন খুব ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ। তো দুইজন বন্ধু এসেছেন ইসালে সাহাবে, দুইজন 25 কেজি করে 50 কেজি চাল দেবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তো নিম্নানো দোয়া করি, আল্লাহ পাক রাজা বাবু, শামীম ভাই সহ আরো যারা চাল দিলেন, মনিরুল ভাই 5000 টাকা দেবেন, এছাড়াও আরো যারা ওয়াদা করেছেন, নগদ দিয়েছেন, আল্লাহ সকলের দানগুলো কবুল করুন। কোরআনের জন্য এ দান আল্লাহ হালাল উপার্জনের পথ প্রশস্ত হওয়ার ওসিলা বানিয়ে দিন রব্বুল আলামিন। খাস করে দোয়া চাই, যাদের টাকা, যাদের অর্থ দিনের কাজে ব্যয় হয়, কঠিন কোন রোগের জন্য কোনদিন তাদের টাকা যেন ডাক্তারকে না দিতে হয়, একটু বলেন আমিন, একটু মহব্বতে বলেন আমিন। যারা মাদ্রাসাকে ভালোবাসেন, জীবনে একবার যদি হয় দিদারে কাবা, জিয়ারতে নবী নসিবে কবুল না করিয়ে মরণ দেবেন না, একটু বলেন আমিন। কোথায় পাচ্ছেন এসব টাকা? গোপন দান 10,000 টাকা, বিশ্বাস করে না তো, স্বপ্নে দেখা মতো, মানে স্বপ্নে দেখছি না তো, এরকম মনে হচ্ছে। আবার একজন গোপন দান 10,000, নারায়ে তাকবীর। শোনেন, এটা খুবই আনন্দের মুহূর্ত। আমি যদি চাইতাম 10, যদি না পেতাম, আমারও খারাপ লাগতো, আপনাদেরও খারাপ লাগতো, কর্তৃপক্ষেরও খারাপ লাগতো। চাইনি আদৌ, আল্লাহ পাইয়ে দিচ্ছেন, এটা তো বিরাট আনন্দের বিষয়। গোপন দান 10,000 টাকা, নারায়ে তাকবীর।
আল্লাহ দান কবুল করুন। কোন বান্দা আল্লাহ নাম জানলাম না, চিনলাম না রব্বুল আলামিন, তবে আপনি তো জানেন আল্লাহ ওই বান্দা কে, তার মনের আশা উদ্দেশ্য কি, কোরআনকে দুনিয়ায় বাঁচিয়ে রাখার জন্য তিনি একজন ওসিলা 10,000 টাকা দেবেন। আল্লাহ দান কবুল করুন, মনের আশা পূরণ করুন, শরীর ভালো রাখুন, হালাল উপার্জনে উন্নতি দিন। আল্লাহ নাম গোপন রেখে যেমন দান দিলেন, কিয়ামতের দিন তার গোনাগুলো গোপন রেখে দিয়ে আল্লাহ আপনার দয়ার জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। একটু মহব্বতে বলেন আমিন। টাকা আমি চাইবো না, চাইলে আমার লস হবে। আপনারা দেন টাকা। কিছু কিছু ছেলে আছে না বুদ্ধিমান বিরাট, যদি দেখে শ্বশুরের গায়ে যদি বিরাট, জিজ্ঞাসা করে ঘটকের দাবি দেওয়া কিছু আছে নাই, বলে না 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 না, মাথা খারাপ হয়ে গেছে, এখানে জানে চাইলে লস হবে। বুঝলেন নাকি? তো যাক, আমি লস করতে রাজি না, আপনারা বলেন। তবে আমার বিশ্বাস, যার পারো কথা 10,000 তিনি 10,000 দেবেন, যার পারো কথা 1,000 তিনি 1,000 বলবেন, যার পারো কথা 1 বস্তা সিমেন্ট দেওয়ার তিনি 1 বস্তা সিমেন্ট দিয়ে তাই যাবেন, নগদ কিংবা ওয়াদা। আমরা চালের দোকানটা বন্ধ করব, আর 2.5 কুইন্টাল লাগবে না, 7 কুইন্টাল আর 2 কুইন্টাল 25 কেজি। একটু বলেন না, একটু তাড়াতাড়ি। এই গ্রামে কোনো মা বোনেরা বাস করে না? খলিল মন্ডল নাতি মাদ্রাসায় পড়ে, আব্বা মায়ের জন্য এবং নাতি। খলিল মন্ডল মুরব্বী বাবাজি, নাতি মাদ্রাসা ছাত্র, তো দাদু না নানু, ও নানা দেবেন 25 কেজি চাল। খলিল মন্ডল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বা আম্মা দুজনাই ইন্তেকাল করেছেন, আল্লাহ দান কবুল করুন। আল্লাহ মুরব্বী, এরপরেও আব্বা মায়ের কথা ভুলতে পারেন না, 25 কেজি চাল দেবেন ছাত্রদের খাওয়ার জন্য। আল্লাহ দান কবুল করুন, মনের আশা পূরণ করুন, হায়াতে যতদিন বাঁচিয়ে রাখেন সুস্থতার সাথে ঈমানের সাথে কায়েম রেখে দিন। আল্লাহ পাক নেক সন্তানের দান আব্বা মায়ের নাজাতের ওসিলা বানিয়ে দিন। ছাত্র গার্জিয়ানরা অনেকেই দান দিয়েছেন, অনেকেই দান দিয়েছেন, ছাত্র গার্জিয়ানরা অনেকেই দিয়েছেন। আল্লাহ, কারো ছেলে মাদ্রাসায় পড়ে, কারো পোতায় মাদ্রাসায় পড়ে, কারো নাতিয়ে মাদ্রাসায় পড়ে। আল্লাহ অন্তর নিংলানো দোয়া করি, ছোট ছোট বাচ্চাগুলো তাদের খেলাধুলা করার বয়স, তারা বাপ মা পরিবার সবার মায়া ত্যাগ করে আল্লাহ বারজানি এই মাদ্রাসায় পড়ে আছে। আব্বা মা কত নিষ্ঠুর হয়ে বাচ্চাটা কোরআনের হাফেজ হবে। আল্লাহ প্রাণ খোলা বুক ভরা আশা নিয়ে বাচ্চাটাকে মাদ্রাসায় রেখে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন অন্তর নিংলানো দোয়া করি, আল্লাহ ওস্তাদদের মেহনত, আল্লাহ বাচ্চাটার ভবিষ্যতের স্বপ্ন, গার্জিয়ানদের আল্লাহ তাদের আশা উদ্দেশ্যের সব বাধা উপেক্ষা করে 16 আনা সফলতা দিন। একটু বলেন না আমিন। আমার ওই কি বলে খলিলুর নামে ওই বাবাজি, তিনি তার স্ত্রী অর্ধাঙ্গিনী তিনিও ইন্তেকাল করেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ স্বামীর এ দানের সওয়াবের হকদার স্ত্রীকেও আল্লাহ বানিয়ে দেন। বলুন আমিন, খুশি হয়ে বলেন আমিন। আল্লাহু আকবার। আর দেবেন না 8 কুইন্টাল হয়ে গেছে বলে প্রায়। ফ্রি রেশনের মাল দেয় না দেখি, ফ্রি রেশন। আচ্ছা আমি বলছি, এই গ্রামে কোনো মা বোন বাস করে না? না, সব এসআইআর মা বোনেদের নামগুলো সব বাদ গেছে। আশ্চর্য ব্যাপার, আমি অবাক হয়ে গেলাম, এখনো পর্যন্ত একটা বান্দির নাম শুনতে পেলাম না। সব তো দেখছি আপনি একাই টেন্ডার নিয়েছেন। আমাদের আব্দুর রহমান ভাই, তিনি এর আগে 2 কিস্তিতে দান দিয়েছেন। আবার মায়েদের নামটা একেবারে নীল থেকে যাচ্ছে, তো আব্দুর রহমান ভাই বলছেন আমার মায়ের নামে জাহানারা বিবি, তাই তো 25 কেজি চাল দেবেন। নারায়ে তাকবীর। যে নামেই দেখ 10 কুইন্টাল পুডলি হলো। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, খাস দোয়া সবার জন্য হবে। আর 1 কুইন্টাল 75 কেজি। আপনারাও বিপদে পড়েছেন, নামও পড়েছি, একটু বলেন না। জওয়ান যুবক ভাইরা, আমার মুরব্বী বাপেরা, ছাত্র গার্জিয়ানরাই সব দেবেন, আর গ্রামবাসী হিসাবে আপনারা প্রচুর দিয়েছেন, কিন্তু আমি ও তো এখন দেখবো না, আমি দেখবো এখন কি দিচ্ছেন। একটু বলেন, হয়ে গেছে প্রায়
10 কুইন্টাল চাল মানে একেবারে মানে বোর্ডিং চালাতে খুব নরমাল যেন না ভাবি, অনেকটা সাপোর্ট। গোপন দান 100 টাকা। আলহামদুলিল্লাহ, সকলের দানের উদ্দেশ্যে আল্লাহ সফলতা দেন, আমিন। মাস্টার রজব মাস, রজব মাস এ বিষয়ের উপর বক্তব্য রাখতে গেলে সাবজেক্ট আলাদা। মাদ্রাসার বাচ্চাদের জন্য একটু চাল চেয়েছি 10 কুইন্টাল, 4 মাসের প্রয়োজন মিটবে, চালের টেনশনটা থাকবে না। আর 1 কুইন্টাল 75 কেজি হবে না, 25 কেজি দেন, দিন অন্তত 8.5 হোক। একজন একটু দেন, একজন 8.5 কেজি, এই 8.5 কুইন্টাল পূর্ণ হোক, 25 কেজি একজন। এখনো 1টা বাজতে 1 ঘন্টা 12 মিনিট বাকি, বুঝতে পারেননি নাকি? এইরকম সময় আমাদের ঘুমানোর টাইম হয়েছে নাকি? হয়নি। শিগগিরই বলেন। ভালো লাগছে, ভালো লাগছে। বছরে একদিন অধৈর্য হবেন না, ছেড়ে দিলে তো আমারও ভালো হয়। আমার তো হাটবার প্রত্যেক দিন, এরপরেও মাদ্রাসা তো, কালকে তো এসব হবে না। দেবেন না 25 কেজি চাল, 25 কেজি চাল। বাঁশঝাড়ি গ্রামের মা বোনেরা তো হাড় কিপটে কেন? লক্ষ্মীর ভান্ডারের টাকা আল্লাহ যেন বন্ধ করে দেয়। ওরে আল্লাহ চালু করেননি, আর আল্লাহ বন্ধ করার কেউ নন। কথা ঠিক না ভুল? লক্ষ্মীর ভান্ডারের টাকা নাই, সেদিন দিচ্ছে, কিন্তু মা বোনেরা আগেও দান দিতেন, দিতেন না? দিতেন না? আমরা জানি তো দিতেন। মায়েরা, আমি আপনাদের সন্তান তুল্য, কারো হয়তো নগণ্য একটা ভাইয়ের মতো মাদ্রাসার বাচ্চাদের খাওয়ানোর জন্য 1 কেজি, এই একটা চালের বস্তা 25 কেজি, তাও যদি না পারেন 1 বস্তা করে অন্তত আলু দেন 10 জন। কই কোথায় বাড়ি? একই ব্যক্তি, একই ব্যক্তি। একটুখানি দাঁড়ান, আপনি যেটা বলছিলেন ওইটার এইটা একই? ও আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার। কোথায় যে বাবু, কোথায় হান্নান বাবু, কোথায়? তাকবীর দেন, নারে তাকবীর। বাবু নামটা বলেন। একটুখানি দাঁড়ান, গুলিয়ে যাচ্ছে। নলকড়ায় বাড়ি, আব্দুল হান্নান নামে আমার ঘনিষ্ঠ সম্পর্কের আত্মীয় বলতে পারেন। তো তিনি যেখানেই কালেকশন করি, মাঝে মধ্যে আমার আবার উল্টো করে বকেন। আমি নাই লাইভ দেখিনি, তা তুই ফোন করিনি কেন? তো হান্নান বাবু বলেছেন ফোন করে, আসতে পারেননি, এরকম হোয়াটসঅ্যাপে 1 বালতি পাঠিয়ে দেন, তাবারক 1 কুইন্টাল চাল দেবেন। তাকবীর দেন, নারে তাকবীর। একটু আনন্দ হলো না? নারে তাকবীর। আমাদের নলকলার হান্নান বাবু 1 কুইন্টাল চাল দেবেন। আর আপনার নামটা একটু? শুকুর আলী। আলুটা আলাদা পৃষ্ঠায় লেখেন, সব 1 পৃষ্ঠায় গোলালে হবে না। কতটা হলো? ও আরেকটা বললেন, সাহেব আলী। সাহেব আলী মিদ্দের ঠিকাদার, তাই তো? নলকলা মিদ্দে পাড়ায় বাড়ি, মিদ্দের পাড়ায় বাড়ি। 1 কুইন্টাল চাল দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ, ফেরত দিতে হবে তো এবার, ফেরত দিতে হবে তো। হ্যাঁ, রামিজির মা 25 কেজি চাল দেবেন। না বলেন, আমি 10 কুইন্টাল হলে বলবো, টেনশন করতে হবে না আপনাদের। আল্লাহ অন্তর নিংলানো দোয়া করি। আল্লাহ, কোথায় ভাটার ঠিকাদার, কোথায় নলকড়ার আমাদের হান্নান বাবু, এছাড়া শুকুর আলী বাবু সহ কেউ চাল দেবেন, কেউ আলু দেবেন। আল্লাহ মাদ্রাসার জন্য দিল খুলে দান দিচ্ছেন, আল্লাহ সকলের দানগুলো কবুল করুন, সকলের মনের আশা পূরণ করুন, শরীর ভালো রাখুন, হালাল উপার্জনে উন্নতি দিন। আল্লাহ পাক এ দানগুলো কিয়ামতের দিন দাতাদের জন্য, দাতাদের পরিবারের জন্য, মুর্দাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিন। একটু মহব্বতে বলেন আমিন। গোপন দান 600 টাকা। নারে তাকবীর। ও এখন পরে হবে।
ভালো আছে, একটুখানি দাঁড়ান। সে বলে না ধেনু হাটে ওল্লা বানা যায় না, নাকি বলে এখন না। আর আমি তো আশাই করিনি, আমি তো আশাই করিনি, আল্লাহু আকবার, যে এতটা চাল হবে। এই 10,000 টাকা দুজন না তিনজন, 15,000 টাকা একজন, 5,000 টাকা, 1,000 টাকা একজন, 2,000 টাকা একজনের তো নীল কাটুক না, 1,000 দিয়েছেন যে খলিল মন্ডল, আমাদের ওই মুরব্বী। ও আচ্ছা, আমাদের মুরব্বী বাবাজি 25 কেজি চাল দেবেন আগে বলেছিলেন, ফের বলছেন 25 দিয়ে ওইটা 50 কেজি দেবেন। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ মুরব্বি দান কবুল করুন। আল্লাহ পাক বাপ মা সহ অর্ধাঙ্গিনী স্ত্রীকেও হারিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বান্দারে দান তার আপনজন মুর্দাদির জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন, তার আদরের নাতি এ মাদ্রাসার ছাত্র নানার এ দান আল্লাহ নাতির পূর্ণাঙ্গ হাফেজে কোরআন হওয়াটা, এ দানটাকে আল্লাহ সহজে হাফেজে কোরআন হওয়ার ওসিলা বানিয়ে দিন, বলেন আমিন। 10 কুইন্টাল হয়ে গেলে বলবো বলিস তো, টেনশন কেন? আলু ওই 1 বস্তা আলু হয়েছে না 2 বস্তা? 2 বস্তা আলু হয়েছে। 1 বস্তা আলুর দাম কত? সেই প্রায় একই রকম। আমি বলা আর আপনারা যতই বলেন আমি আর বাড়ছি না, ওই বলেন আপনার ওইটা বলেন, এই খবরটাকে নিন, শিখিরেন শিখি। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবুল্লাহ আর খাদিমুল মিলে 25 কিলো চাল, দুই ভাই মিলে। হাবিবুল্লাহ আর খাদিমুল চাচা তো ভাই ভাই, দুই ভাই মিলে 25 কেজি চাল দেবেন। আলহামদুলিল্লাহ। 10 কুইন্টাল হয়ে গেলে বলবো, বলবো, বিশ্বাস হচ্ছে না আমার? 25 কেজি চাল। আর কেউ 5 জন ভাই মিলে বলেছেন 25 কেজি দেবেন। তো এরকম একটা সমিতি করে বলেন যে আমরা কজন মিলে দেবো। আচ্ছা, আলু হয়েছে মাত্র 2 বস্তা। আগামী বছরের জলসার জন্য যা মানে যে কলরি আলু লাগবে, কোনো বাজেট নেই, একজন দেবেন। কি নাম? ফিরোজ মন্ডল। এই হলো হিম্মত। আর যা লাগবে, হয়তো যাচ্ছে 1 বস্তা লাগবে। আমাদের ফিরোজ ভাই বলেছেন আগামী বছর তাবারকের জন্য যা আলু লাগবে সব একা দেবেন, কোনো পার্টনার নেবেন না। নারাই তাকবীর। আগামী বছর তাবারকের জন্য লবণ যা লাগবে একজন দেবেন। এটা হিম্মত না, বলেন দিন একজন দেখি। সাহসে কুলোলো না, সাহসে কুলোলো না, ওরা ঘাবড়ে গেছে, মনে করছেন যে কি ব্যাপার, কি কি আপনি দেবেন? তার আগে আব্দুর রহমান ভাইয়ের বুক করা হয়ে গেছে। হ্যাঁ, এইবার ঠিক আছে। পাতা যা লাগবে, সে খাবার কোথা থেকে আসবে আমরা জোগাড় করবেন। রায়হান গাজী পাতা যা লাগবে সব দেবেন। আচ্ছা, এই দিকে ঢুকলে আমার এদিকে আবার ঘাটতি হয়ে যাবে। 11 কুইন্টাল চাল আল্লাহ মিলিয়ে দিলেন। ও আচ্ছা, মাদ্রাসার হুজুর নাকি? আমাদের মাদ্রাসার অভিভাবকদের ভিতরে অন্যতম মুফতি নাসিরউদ্দিন সাহেব হুজুর, তিনি লিখছেন, চেনেন আশা করছি আপনারা, ভালোই চেনেন। মুফতি সাহেব হুজুর বলছেন 2 কুইন্টাল চাল দেবেন। ভালো করে শুনবেন আগে। এদিকে হয়েছে ক কুইন্টাল? 11 কুইন্টাল। ক কুইন্টাল? 11 কুইন্টাল হয়েছে। মুফতি সাহেব বলছেন 2 কুইন্টাল দেবেন। এই 2 কুইন্টাল চাল আমি নেব যদি আর 2 কুইন্টাল সবাই মিলে দিয়ে 15 করে। নলকড়ার আলামিন ভাই 25 কিলো চাল। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। নলকড়া জিতে যাচ্ছে বলো, বাঁশঝাড়ি বলো হেরে যাচ্ছে। মাথায় একটু মাথা খেলিয়ে দেখেন। নলকড়া বলো আগিয়ে, বাঁশঝাড়ি বলো পিছিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের রাধুনি তুলছে বসে বসে, কই ফোনে কথা বলছে আমার সঙ্গে। রাধুনি কই? ওই যে জিয়াল ভাই আমার দাউদ করেছেন, একটু মুখটা দেখে রাখি। ও আচ্ছা, ওই ভাই ওখান থেকে দেখে মজলিসটা একটু ঘুরে আসতে পারে। অনেকে আছেন গোপনে দেবেন, কাউকে জানাবেন না।
অন্তত হাফেজ রাইহান গাজী এবং মেয়ার ও হাসান। এই 25 কেজিটা লিখে দাঁড়ান 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 25, তারপর হাফেজ রাইহান, তার বন্ধু মিরাজ রায়হাজ আর তার বন্ধু মিরাজ, মিলে 25 কিলো চাল। এই রায়হান আর বন্ধু মিরাজ দুজন মিলে 25 কেজি চাল। নারাই তকবীর, নারাই তাকবীর। 15 কুইন্টাল চাল যদি হয় তাহলে মুফতি সাহেবের দানটা নেবো, আর নাই তো ফেরত দেবো। তার মানে সবাই মিলে 13 দিলে ওই 2 দিয়ে 15 হবে, হয়েছে 11.5। আর 1.5 কুইন্টাল হবে না? আর 1.5 কুইন্টাল হবে না? ও মুক্তবের বাচ্চা রাইহান, রাইহান আর মিরাজ দুজন মিলে বাচ্চা মিলে। হ্যাঁ ইসার ও এস আর গার্মেন্টস, আনার ভাই কতটা দেবেন? 1 কুইন্টাল চাল দেবেন। নারাই তাকবীর, নারাই তাকবীর। 12.5 কুইন্টাল, 12.5 কুইন্টাল। আর 50 কেজি দেন, আর হুজুরেরটা দিয়ে 15 কুইন্টাল হয়ে যাবে। একটু আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ মায়ের নামে 25 কিলো চাল। রজব আলী গাজী মুরব্বী মানুষ, তিনি আব্বা মায়ের মাগফিরাতের জন্য 25 কেজি চাল দেবেন। 12 কুইন্টাল 75 কেজি। আর হুজুরের 2 কুইন্টাল ধরে 14 কুইন্টাল 75 কেজি। আবার যেন বেজোড় করে দেবেন না। একজন 25 কেজি দিয়ে 15 কুইন্টাল কমপ্লিট। একজন 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 আবুল কাসেম আমাদের মর্জিন সাহেব, আলহামদুলিল্লাহ। এর আগেও দিয়েছেন, আবার বলছেন শেষ ফিনিশিংটা মর্জিন সাহেব দিলেন। 25 কেজি চাল দেবেন। 15 কুইন্টাল চাল আল্লাহ মিলিয়ে দিলেন, মানে 6 মাসের চাল আমরা জোগাড় করলাম, আল্লাহ মিলিয়ে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ, একটু আলহামদুলিল্লাহ বলেন। দোয়া হবে। ব্যস্ত আপনারাও কি আমরাও একে অপরের বিষয় বুঝতে পারছি, তবে মাদ্রাসার স্বার্থে এগুলো মানিয়ে নিতে হয়, এগুলো মানিয়ে নিতে হয়। চাল আমি আর চাইবো না, এতটা দেবেন এটা আমার স্বপ্নের বাইরে ছিল। বোর্ডিং এর জন্য কারোর যদি মনে হয় আলু মাত্র 2 বস্তা হয়েছে, ওইটা অন্তত আর 2-1 বস্তা যদি হতো, যদি হতো, কিংবা বোর্ডিং এর জন্য যদি কেউ মনে করতেন, যদি এমন পারতেন যে এক টিন তেল দেবেন, দুজন মিলে কি একজন মিলে, ওটা ভাবনার জায়গায় থাকলো। দোয়া হবে। দোয়ার আগে এই আর 1-2 মিনিট। ও ডাল কত? 1 বস্তা ডালের বাজেট কতটা? 1 বস্তা কতটা? আমাদের মুফতি নাসিরউদ্দিন সাহেব হুজুর তিনি বলছেন 1 বস্তা ডাল দেবেন মাদ্রাসার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি সাহেব শুরু করেছেন যখন, আলুটা আপাতত থাক, 30 কেজি ডাল, 1-2 কেজি করে ডাল দেওয়া যাবে। এটা অন্তত 50 হয় কি দেখি? 50 সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়তে থাকুন। 100-200 বার করে পড়েন নাকি? একটু তেলাওয়াত করুন। তবে একেবারে চুপচাপ বসে না থেকে 2 বারের জায়গায় 10 বার হোক না। মুফতি সাহেব যেহেতু 1 বস্তা ডাল দেবেন, অন্তত আর বাকিরা 1 কেজি 2 কেজি করে দিয়ে এটা 50 কেজি করা যায় না? যা আমি 1000 টাকা দেইনি, 1 বস্তা চাল দেইনি, 1 বস্তা আলু দেইনি, তো 2 কেজি ডাল দেবো মাদ্রাসার জন্য। মায়েরা দানে অনেকটা আগিয়ে থাকেন, কিন্তু মায়েরা কেউ নেই কেন জানি না। আক্তারুল নামে আল্লাহর এক বান্দা, দক্ষিণ পাড়ায় বাড়ি, 1 কুইন্টাল চাল দেবেন। আল্লাহ মেলালেন 16 কুইন্টাল। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ও আল্লাহ, যারা দাঁড়িয়ে আছেন, যদি আপনাদের আগে খাওয়া হয়ে যায় তাহলে আমাদের বসতে বলার আর প্রয়োজন নেই, যেহেতু এখন খাওয়ার ব্যবস্থা হবে। তো আর যদি সম্ভব হয় একটু দোয়ায় শরীক হতে বসা, আর তাবারক নিতে দিতে খেতে সুবিধা হবে, বসতে হবে। তো
আলহামদুলিল্লাহ আমি শেষ করব আর নয়, হুজুররাও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। মাদ্রাসার রানিং কাজ চলছে যেহেতু, হ্যাঁ ভাই, আল মাহমুদের নামে লিখে রাখেন। ক্যাপ্টেনের নাম কি? আল মাহমুদ। আল মাহমুদ ভাই, আল মাহমুদ, আল মাহমুদ সাপুই, 6 বন্ধু মিলে 6 কেজি ডাল দেবেন। নারাই তাকবীর, নারাই তাকবীর। হয়ে গেছে প্রায়, প্রায় হয়ে গেছে, শুধু একটু জো তুললি হয়, কেউ একজন শুরু করলে হয়। সবাই একটু বসে যান, সবাই বসে যান সম্ভব হলে। জওয়ান যুবক ভাইয়েরা, জওয়ান যুবক ভাইয়েরা সবাই শোনেন আর না শোনেন, একটু দোয়াটা করেন। আর তাবারকের জন্য আমরা 16 আনা দাওয়াত দিচ্ছি। আপনারা সবাই বসেন, সবাই বসেন, দোয়া হবে। তো ডাল হলো 36 কেজি। তো মাদ্রাসার কাজ চলছে, আগামী রমজানে একটু খেয়াল রাখবেন। শুধু রমজানে যাকাত ফিতরা বলে কথা না, বাদ বাকি বছরের যে কোনো সময় এই মাদ্রাসাটাকে নিজের পরিবার মনে করে আপনারা একটু খেয়াল রাখবেন। একটু ও আল্লাহ, চাল দেখছে এদিক, ডাল, ডালের দোকান খুলে রেখেছি আমি। আলী হোসেন কই? ও আচ্ছা, আলী হোসেন ভাই 1 কুইন্টাল চাল দেবেন। নারাই তাকবীর। তার মানে 20 না 20 আপনারা ছাড়বেন না, আমারও বোঝা হয়ে গেছে। 17 কুইন্টাল হলো। মুন্নি, মুনজিল খাতুন 10 কেজি চাল দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দেন, বলুন আমিন। আল্লাহ দানে বরকত দেন। আল্লাহ দাতার জন্য এ দান তার নিয়াত পূরণের ওসিলা বানিয়ে দেন, বলুন আমিন। আলী হোসেন গাজী যিনি বলেছেন চাল দেবেন, ও কতটা? 25 কেজি ডাল দেবেন। ওটা চাল না, 25 কেজি ডাল। তার মানে বললাম অন্তত 50 হোক, 56 58 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি যদি আমি একদম সময়ের দিকে খেয়াল রেখে 12টা 4 আর টোটাল 10 মিনিট আমি ব্যস্ত হয়ে যাচ্ছি না, আর 10টা মিনিট সময় মাদ্রাসার স্বার্থে আপনাদের কাছ থেকে নিয়ে এই সময়ের ভিতরে 1000, 2000, 2 বস্তা সিমেন্ট কি 5 বস্তা সিমেন্ট কি আপনার হাফ ফুট বালি আপনারা বললে সময় নষ্ট হবে না। আমি এক এক করে ধরে চাইলে সময় অনেক নষ্ট হবে। আর টোটাল 10 মিনিট সময় আপনাদের কাছ থেকে একটু চেয়ে নিচ্ছি, এই সময়ের ভিতরে একটু পড়তে থাকুন। আর যারা এখনো টাকা দেওয়ার মতো আছেন, বাকিবুল্লাহ গাজী আব্বা ইন্তেকাল করেছেন, আব্বার মাগফিরাতের জন্য ও জাহাঙ্গীর ভাই শালা, শালা বাবু 500 টাকা দেবেন। 2000 টাকা একজনও বলেননি, 2000 টাকা একজনও বলেননি। অন্তত মাতিন মন্ডল ফোনে লাইনে আসেন, অনেক দূরে আসেন, তো প্রবাসে আসেন, এরপরেও তিনি ফোন করে বলছেন 1 বস্তা চাল দেবেন। গাড়ি চালান, আল্লাহ রাস্তাঘাটের যাবতীয় দুর্ঘটনা থেকে আমার ভাইকে আপনি হেফাজত করবেন, বলুন আমিন। চাল যা আশা করিনি তার থেকে অনেক বেশি আল্লাহ পাইয়ে দিলেন। এক বাবু এসে সিমেন্ট বললেন 1 বস্তা না, তো 1000, 2000, 2000 টাকা কেউ বলেননি। অন্তত একজন, যদি একজন অন্তত নীল কাটুক, আল্লাহর একজন বান্দা যদি থাকেন 2000 টাকা দেবেন, একজন 500 দেবেন, 1000 দেবেন, আপনারাই বলুন। আর সবাইকে উঠে আসতে বলাটা এটা সত্যি একদিকে বেয়াদবি হয়, অপরদিকে কষ্টকর। কেউ একজন রাধুনী আমাদের ওই জিয়ারুল ভাই, আপনাকে সবাই ভালোবাসেন, আমার বোঝা হয়ে গেছে। আপনি একটু মজলিসটাই ঘোরেন দিন, আপনি ভালোবেসেই বললাম, মাইন্ডে নেবেন না। আলী হোসেন কই? আলী হোসেন ভাই, ও হ্যাঁ না, এই তো
শ্রোতা। তো দুজন আমাদের আলী হোসেন ভাই আর জিয়ারুল ভাই দুজন একটু মজলিসে পিছন দিক থেকে আসলে হয় না, সামনের দিক থেকে যেতে হয়, তা না হলে বুঝবেন কি করে যে আপনারা কিছু নেবেন বলে আবেদনে ময়দানে নেমেছেন। দুজন সামনের দিক থেকে যান, একটু পকেটে হাত দেন, একটু বলেন সিমেন্ট মাত্র 1 বস্তা হলো, মাত্র 1 বস্তা। কারো কাছে জোর করে চাইবেন না, চাইবেন না আলী হোসেন ভাই, এমনি সামনে যান, কেউ দিলে ইশারা করবেন, কেউ দিলে ইশারা করবেন, তার কাছ থেকে নেবেন। সবার কাছে টাকা নাও থাকতে পারে। টাকা হুজুররা আমাকে বারবার মনোবল জোগাচ্ছেন যে টাকা দেওয়ার এখনো আপনারা অনেকে বাকি আছেন। ওই রামিজ রামিজ নামে রামিজের মা আবার 25 জাল দেবেন। মাদের রাগ হয়ে গেছে তো জানি না, তো রাগ হয় হোক, রাগ করে আরো দিন দেখি আমাদের লাগবে। তো 1000 2000 টাকা যদি দেওয়ার কেউ না থাকেন, আমি ধরে নিলাম যারা টাকা দিতেন 2000 তারা 1 কুইন্টাল করে চালের মধ্যে মানে ওই ওই ওয়াদার মধ্যে ঢুকে গেছেন। তো অন্তত 1000 টাকা আর যদি দেওয়ার মতো কেউ থাকেন, 1000 টাকায় একজন না দুজন মনে হয়েছে, এইটা অন্তত যদি যদি আর একটু বাড়ানো যেত, একটু বলেন। আমি সবুর মন্ডল 1 বস্তা সিমেন্ট দেবেন, নারাই তাকবীর। টাকা আমার চাইতে ত্রুটি হচ্ছে না আশা করছি। মাদ্রাসার কাজ রানিং, যদি মনে করেন 2000 টাকা আজ না হোক 1 মাস পরে দেবেন, কি 2 মাস পরে দেবেন, 1000 টাকা দেবেন আল্লাহর রাস্তে, একটু বলুন, এটা ভালো নিয়াত করে দেন। আমরা শুধু চাই না, আমরা শুধু দিতে বলি না, আমরাও চেষ্টা করি এগুলো এই আপনাদের কাছে যেগুলো বলি আমরা বাস্তবেও নিজেরা কিছুটা হলেও মানার বা আমল করার। খোঁজ নিয়ে দেখবেন অবাস্তব অযৌক্তিক মিথ্যা কথা বলি না। আরমান মন্ডল বাচ্চা, তার একটা বাচ্চার নামে 500 টাকা দেবেন, আলহামদুলিল্লাহ। তো আমাদের জিয়ারুল ভাই এবং আলী হোসেন ভাই দুজন আপনাদের কাছে গিয়েছিলেন, নগদ কিছু টাকা আপনারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 10 টাকা 20 টাকা 50 100 টাকা যিনি যেমন পেরেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এ দেখেন হোসেন মন্ডল, হোসেন মন্ডল 500 টাকা দেবেন, আলহামদুলিল্লাহ। যদি কেউ ওয়াদা করার মতো থাকেন 1000 কি 2000 500 কি সিমেন্ট, আমার আর নতুন করে বলতে হবে আমি প্রয়োজন মনে করছি না। আমার বিশ্বাস আপনাদের দেওয়ার মতো ক্ষমতা থাকলে আর ওয়াদা না করা হলে আপনারা এখনো দেওয়ার মতো মনটা তৈরি করবেন, একটু বলেন। আমি ধরেই নিয়েছি, হাফেজ সাহেবকেও বলেছি, এদিকে টাকায় 1000 2000 এর দাতার সংখ্যা কমলেও আর একদিকে বেড়েছে, তো এটাই তো হয় নিয়ম, এটাই। এরপরেও যদি টাকার জায়গায় আর কিছু নাম দেওয়ার মতো যদি কেউ থাকেন, যদি থাকেন 1000 দেবেন, 2000 টাকা দেবেন, আর কেউ যদি থাকেন, আর বেশি সময় নেব না, 1000 2000 কেউ নেই দিতে বাকি আছেন এমন আর কেউ নেই, 1000 2000 না হোক 1000 অন্তত 10 জন হোক, সবাই মিলে 10 জন হোক, একজন হয়েছে না দুজন হয়েছে, আর যদি 1000 টাকা দেওয়ার মতো, আমাদের পুকুরে তেল না দিলে হবে না, মানে জালে আর ওঠে না, তখন কি করে চাষি পুকুরে বিষ তেল দেয়। বলে না বলে এই কি আলী হোসেন ভাই কোন খবর হলো নাকি? ও আপনি ঘরেন দিয়ে শিগগিরই করেন, আমরা জাল গোটাবো। কি নাম কি? কামিনুর সাহাজি। স্ত্রী ইন্তেকাল করেছেন, ছোট নিষ্পাপ বাচ্চা কোলে ছিল,
তো যাই হোক, এগুলো না যতই আমরা বলি আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে বা মেনে নিতেও হয়, মেনে নিতেও হবে, কিন্তু মনকে বোঝানো না খুব কষ্টকর। মনকে বোঝানো খুব কষ্টকর। 2 বস্তা সিমেন্ট দেবেন, তো ভাই কঠোর পরিশ্রম করেন, তিনি 2 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ উদ্দেশ্যকে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরিজুল নামে এক বান্দা 15 কেজি ডাল দেবেন। প্রবাসে আসেন, বাইরে কোথাও কাজে, আলী হোসেন ভাইয়ের ভাই আরিজুল 15 কেজি ডাল দেবেন। আলহামদুলিল্লাহ। জিয়ারুল ভাই, বড় ভাই, একটু মজলিসটা ঘোরেন না, কারো কিছু দিতে বাকি আছে কিনা একটু একটু তাড়াতাড়ি। কেউ আসেন হয়তো জোরে বলেন না, কাউকে জানিয়ে বলেন না, গোপনে বলেন। আমাদের রাধুনী বড় ভাইয়ের সমতুল্য তিনি যাচ্ছেন, ওখানে বলেন। কেউ যদি কিছু দেবেন মনে হয়, 500 টাকা দেবেন, 1000 টাকা দেবেন, ওয়াদা, কি চাল দেবেন, কি ডাল দেবেন, কি তেল দেবেন, কি দেবেন, কেউ যদি ওয়াদা করার মতো থাকেন, ওই মুকাব্বিরের কাছে বলে দেন, আমরা ওখান থেকে পেয়ে যাব, আমরা ওখান থেকে পেয়ে যাব। আলহামদুলিল্লাহ। যা দিলেন, তবে মাদ্রাসার জলসার উপস্থিতি আর একটু বেশি হওয়ার দরকার। উপস্থিতি বাড়লে দাতাদের আবেগও বাড়ে, কালেকশনের পরিমাণটাও বাড়ে। তবে যা দিয়েছেন একেবারে কম দেননি, তবে মাদ্রাসার কাজ যেহেতু রানিং, বারবার কর্তৃপক্ষ মনে করিয়ে দিচ্ছিলেন কিছু সরঞ্জাম বা কিছু টাকা যদি দিতেন, তা আপনারা যদি বারবার বলার পরেও আর মানে নতুন করে নাম না লেখান, এখানে আমার কি করার আছে। তো যাই হোক, দোয়া হবে মাদ্রাসার। আজকের শুধু দান দেওয়া নেওয়ার শেষ দিন না, যতদিন আমরা বাঁচবো এ দায়িত্ব আমাদের পালন করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মরণ পর্যন্ত দ্বীনের খাদেম হিসাবে কায়েম থাকার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। তো যারা পুরুষ যারা আসেন মজলিসে, আপনারা এখানেই বসে যাবেন, দোয়ার পরে এখানেই তাবারক আপনাদের কাছে দেওয়া হবে। মা বোনেরা আমি ধরেই নিয়েছি কেউ নেই, কেউ নেই, সুতরাং মা বোনেদের বসতে বলারও প্রশ্ন নেই। যদি কেউ থাকেন তো আপনাদের জায়গায় আপনারা বসবেন, কর্তৃপক্ষ তাবারক পৌঁছে দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। কি করব, বারবার বলছি দিচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি তা তো না। বলেন জল ভাই, একই ব্যাপার। রবিউল চালের টাকা দিতে বলে দেই। চালের টাকা দিতে, যারা চালের ওয়াদা করেছেন, যারা চালের ওয়াদা করেছেন, ঘোষণাটা একটু শুনবেন। ওই চাল ধরেন লাগে মাসে 2.5 কুইন্টাল। এবার যদি 15 কুইন্টাল চাল যদি একেবারে যদি হাজির করে দেন, তাহলে সেক্ষেত্রে চাল রাখতে গেলে তো বিল্ডিং আর একটা করতে হবে। সুতরাং চেষ্টা করবেন চাল বাবদ টাকা দেওয়ার। কর্তৃপক্ষ তাদের সময় সুযোগ বুঝে কিনে নেবেন। এক জায়গা লাগবে, অনেকটা পোকা লাগতে পারে, অনেক সমস্যা আছে, ইঁদুরে কাটতে পারে। চেষ্টা করবেন চাল বাবদ টাকাটা দেওয়ার। আর কারোর যদি একান্তই নিয়ত থাকে বা সুবিধা হয়, চাল দিলে তিনি দেবেন। বাকিরা যদি মনে করেন যে ও টাকা দিয়েও তোমার কিনতে হবে, তো মাদ্রাসাকে দেই, মাদ্রাসার সুযোগ মতো কিনবে, তবে সেটা সুবিধা হয়, ভালো হয়। একজন কে রবিউল গাজী, সাহেব আলী গাজী, আব্দুল্লাহ গাজী মা ইন্তেকাল করেছেন। 3 জন। আজহারউদ্দিন 15 কেজি ডাল, আর এই যে 3টে নাম বললাম 25 কেজি করে চাল দেবেন। তার 75 কেজি চাল, 25 কেজি মানে চাল মানে 800-900 টাকার বাজেট, কম বেশি 800 টাকার বাজেট। আলহামদুলিল্লাহ। তো 3 জন 75 কেজি আবার চাল দেবেন। আমি আবার বলছি, যদি আপনার অসুবিধা না থাকে, চাল কেনার টাকাটা দেবেন মাদ্রাসাকে। দিলে তাহলে কখন কোনটা নিতে হবে, কখন কতটা নিতে হবে, কর্তৃপক্ষের সুবিধা হবে। আর না, সবাই যদি আমরা একসঙ্গে চাল কিনে মাদ্রাসায় দেই, রাখতে এবং সংরক্ষণ করতে অসুবিধা হয়। আমিও একজন মাদ্রাসার নগণ্য রাখাল, আমি এগুলো জানি, এগুলো বুঝি। তো যাই হোক, দোয়া হবে
আমি শেষ বেলায় জিয়ারুল ভাইকে বড় ভাইকে পাঠিয়েছিলাম, আপনারা আবার কিছু দিলেন এবং এই কিছু বলছেন আর না ভাই ফজরবাদ গজল হবে, এইবার যা গজল হবে ফজরবাদ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যতদিন যাই তাহার দুঃখ বাড়ে যে, উটের নাড়ি চাপিয়ে দিল নামাজে হালাতে, তবুও বদ্ধ দেননি তিনি, সহ্য করেন জানা মক্কা মদিনা নবী কমলিওয়ালা। এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে যে উজানা মক্কা মদিনা নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মারুফ নামে একজন 2 কেজি ডাল দেবেন। ছোট একটা বাচ্চা এসে নাম লিখে গেল, মারুফ নামে 2 কেজি ডাল দেবে। শুধু একটাই আপনাদের প্রয়োজনে কাজে লাগতে পারে এই মনে করে, আমার ব্যক্তি স্বার্থে নয়। তরণীপুর মা আমেনা মাদ্রাসাতুল বানাত নামে মেয়েদের একটি মাদ্রাসা আছে, এই এলাকারও একটা দুটো মেয়ে পড়ে। তো আমাদের মেয়েদের যে কটা মাদ্রাসা আছে, খাদিজাতুল কুবরা বলেন, চিস্তিয়া বলেন, ওদিকে জেবুন্নেসা বলেন, দক্ষিণ বর্ণী বলেন, সবই আমাদের, ভালো হলেও আমাদের, খারাপ হলেও আমাদের। যে সব খারাপ এটা ভালো, খারাপ যদি বলি সে আমাদেরই খারাপ বলা পড়বে। তো অন্যান্য প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি মা আমেনা মাদ্রাসাতুল বানাত অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ। পঠন পাঠনের মান বা বাচ্চাদের খাওয়া দাওয়ার পরিষেবা এর মান আশা করছে অনেক উন্নত। যদি মনে হয় মেয়েটাকে ভর্তি করবেন, নলকোড়া থেকে আজকে ফোন করছিল গার্জিয়ান ভর্তি করবেন বলে, যদি মনে করেন বাচ্চা ভর্তি করার মতো আছে কোনো মেয়ে, 4 পাস করে 5-এ উঠেছে এবার উঠবে, তো একটু যোগাযোগ করবেন, কিংবা খুব বেশি হলে 5 থেকে 6 তার উপরে নয়। যদি কোনো মেয়ে ভর্তি করার মতো থাকে, একটু দূর হলেও মা আমেনা মাদ্রাসাতুল বানাতে ভর্তি করা যায় কিনা একটু খবর নিয়ে দেখতে পারেন। বিভিন্ন জেলার বাচ্চারা ভর্তি হয়েছে, তারা পড়ছে আলহামদুলিল্লাহ। আমার মেয়েটাকেও আমার পছন্দ হয়েছে বলে আমি মা আমেনা মাদ্রাসাতে ভর্তি করেছি আলহামদুলিল্লাহ। খুব ভালোভাবেই পড়াশোনা সহ আল্লাহ চালিয়ে নিচ্ছেন। বাদ বাকি সময় সুযোগ হলে অন্য সময় আবার কথা হবে। পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়ার ইসালের সওয়াব, এছাড়া আমাদের অন্যান্য মাদ্রাসার ইসালের সওয়াব প্রায় হয়ে গেছে, এই মাদ্রাসার ইসালের সওয়াবটা বাকি কথা আবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ও রব্বুল আলামিন আল্লাহ, পবিত্র রজব মাসে গভীর রাত তাহাজ্জুদের সময় গুনাহগার বান্দা, মুরব্বী, জওয়ান, যুবক, নিষ্পাপ শিশু বাচ্চা, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, মাদ্রাসার কর্তৃপক্ষ সবাই মিলে সহিহ দরবারে দুখানা করে খালি হাত উঠিয়েছি। রব্বুল আলামিন আল্লাহ, স্বীকার করে নিচ্ছি আমরা পাপী, আল্লাহ স্বীকার করে নিচ্ছি আমরা গুনাহগার। কোরআনের সঙ্গে যৎকিঞ্চিত সম্পর্ক আমরা জুড়েছি, কোরআনের খেদমতে যতটুকু অংশ নিতে পেরেছি, আল্লাহ পাক এই কোরআনের খাদেম হওয়ার বরকতে আমাদের সকলের তামাম জীবনের গুনাহ মাফ করে দিন।
আল্লাহ আমাদের পরিবারে দুনিয়ায় যারা বেঁচে রয়েছেন আমাদের থেকে বিদায় নিয়ে যারা ওই নীরব নগরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ মাদ্রাসার এক সময় খাদেম ছিলেন, এই মজলিসের এক সময় শ্রোতা ছিলেন, তাদের ভিতরে অনেকেই আজ আমাদের ভিতরে নাই। রব্বুল আলামিন নীরব নগরের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ কাবার মেহমান হাজী সাহেব আমার আব্দুর রহমান ভাইয়ের চাচাজি, আগামীকাল জোহর নামাজ বাদ তার জানাজা হবে। ও রব্বুল আলামিন, এই মাদ্রাসার সাথে কিঞ্চিত পরিমাণ সম্পর্ক রেখে যারা মারা গেছেন তাদেরকেও মাফ করে দিন। রব্বুল আলামিন মাদ্রাসার জন্য জমি দিয়ে মাদ্রাসার বিল্ডিং তৈরি করতে ইট বালি রড সিমেন্ট পাথর দিয়ে টাকা দিয়ে সময় দিয়ে বোর্ডিং চালানোর জন্য কোন মাল সরঞ্জাম দিয়ে টাকা পয়সা দিয়ে ইতিপূর্বে যারা সাহায্য করেছেন আজও যারা নগদ সাহায্য করলেন ও আদা করলেন, রব্বুল আলামিন এছাড়াও তেলাওয়াতের ভিতরে আয়োজন ব্যবস্থাপনার ভিতরে ভুল ত্রুটিকে মাফ করে দিয়ে কবুল করে নিন। আল্লাহ খুশি দিকে সওয়াব দান করেন। সওয়াব শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছে দিন। সাহাবাগণ সাহাবীগণ তাবিঈন তাবা তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন খোলাফায়ে রাশিদিন উম্মাহাতুল মুমিনিন শুহাদা সালিহিনদের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, বিনা মুজদালিফা, বদর, উহুদ, সিফফিন, হুনাইন, কারবালা প্রান্তরে এছাড়া মাযহাবের ইমাম তরিকার পীরগণ হুজুরদের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দিন। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান তার আওলাদ তার খলিফা তার ভক্ত মুরিদান হুজুর সহ বসিরতের আল্লামা হুজুর সহ আমাদের ওস্তাদ পীর বরশেদ যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সকলের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দিন। প্রিয় বান্দাদের নেক রূহানি দোয়া আমাদের জন্য আমাদের মাদ্রাসার জন্য জারি রেখে দিন। ও রব্বুল আলামিন, যে হাত দুখানে উঠিয়েছি এই হাত দিয়ে কত আপনজন প্রিয়জনকে শেষ বিদায় দিয়েছি। আল্লাহ কেউ বা হাত দিয়ে জন্মদাতা আব্বাকে শেষ বিদায় দিয়েছি। আল্লাহ কেউ বা হাত দিয়ে জনম দুঃখিনী মাকে শেষ বিদায় দিয়েছি। কেউ বা জন্মদাতা বাপ জনম দুঃখিনী মা উভয় নেয়ামতকে সাদা কাফনের কাপড় পরিয়ে দিয়ে অন্ধকার কঠিন জেলখানায় রেখে এসেছি। দেখার মতো চোখ নাই, বোঝার মতো ক্ষমতা নাই। আল্লাহ আপনার নবী বলেছেন কবরবাসীরা জীবিত আপনজনদের মুখ পানে চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকে। ওরা বলতে থাকে তোমরা আমাদের কথা ভুলে যেও না, তোমরা একটু আমার জন্য আমাদের জন্য দোয়া করো, আমাদের জন্য সওয়াব রেসানি করো। ও রব্বুল আলামিন, কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখুন আল্লাহ মাদ্রাসার ইসালে সাহাবে গভীর রাত তাহাজ্জুদের সময় কাবার মেহমানদেরকে নিয়ে হাত তুলেছি। যাদের সিনাই পবিত্র কোরআন হাফেজে কোরআন হুজুরদের নিয়ে হাত তুলেছি। আল্লাহ ছাত্রদের নিয়ে এছাড়াও দাতা সহযোগীদের নিয়ে হাত তুলেছি। আল্লাহ রব্বুল আলামিন অন্তর নিংড়ানো দোয়া চাইছি। কারো বাপ কবরে, কারো মা কবরে, কারো দাদা দাদি নানা নানি কবরে, কারো শ্বশুর শাশুড়ি কবরে, কারো বা স্বামী কবরে, কারো স্ত্রী কবরে, কারো বা আগামী কাল জোহর বাদ কবরস্থ করা হবে। রব্বুল আলামিন যাদেরকে আমরা শেষ বিদায় দিয়েছি ওরা আর কোনোদিন খেতে আসবে না, ওরা আর কোনোদিন পড়তে আসবে না, আল্লাহ ওরা আর কোনোদিন ডাক্তার বাড়ি নিয়ে যেতে বলবে না, ঈদের সময় আর নতুন জামা কাপড় কিনে দিতে বলবেন আল্লাহ রব্বুল আলামিন। এটা খেতে মন চাচ্ছে, এটা প্রয়োজন বাজার থেকে এনে দাও, আর কোনদিন জ্বালাতন করবে না, বিরক্ত করবে না।
আল্লাহ দোয়ার জন্য চাতক পাখির ন্যায় তাকিয়ে আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে, ইসানের সওয়াবকে কবুল করে, দাতাদের দান সদকাগুলো কবুল করে আল্লাহ এর সওয়াব সকল মুর্দাদের কবরে পৌঁছে দিয়ে কবরগুলোকে রিয়াদুল জান্নাহ বানিয়ে দিন, কবর থেকে মঞ্জিলগুলোকে সহজ করে দিয়ে দয়ার জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন আল্লাহ রাব্বুল আলামিন। নলকলা বারসানি সহ আশপাশের যত এলাকার মানুষ এ প্রতিষ্ঠানের সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে আল্লাহ এ খেদমতে সাহায্য নিজ এলাকার কবরবাসীদের গুনাহ মাফির জন্য কাফারা বানিয়ে দিন আল্লাহ। দুইজন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি উঠেছে আল্লাহ রব্বুল আলামিন, এই প্রতিষ্ঠান থেকে ফারেগ হওয়া হাফেজে কোরআনদেরকেই এই মাদ্রাসার প্রচার প্রসার এর সুনাম সুখ্যাতি বিস্তারের জন্য সিলা বানিয়ে দিন। যাদের সিনায় আল্লাহ আপনার কোরআন রব্বুল আলামিন ধরে নেওয়ার মতো স্মৃতি শক্তি দিলেন, দুনিয়ার সব রকম চক্রান্ত ষড়যন্ত্র খারাপি অকল্যাণ থেকে হাফেজে কোরআনদেরকে আপনি হেফাজত করে মরণের আগ পর্যন্ত এ কোরআন সিনায় ধরে রাখার তৌফিক দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। যত হুজুররা পড়াচ্ছেন স্বল্প বেতনে রাব্বুল আলামিন উপার্জনে উন্নতি দিয়ে আল্লাহ তাদের এই খেদমত আল্লাহ পরিবারে শান্তি আল্লাহ নিজেদের এবং নিজেদের মুর্দাদের পারলৌকিক জীবনে মুক্তির ওসিলা বানিয়ে দিন রাব্বুল আলামিন। ছাত্ররা যারা পড়াশোনা করছে সকলের স্মৃতি শক্তিকে ভালো রেখে দিন, সকলকে মোকাম্মাল হাফেজে কোরআন হওয়ার জন্য তাদের যা যা যোগ্যতার প্রয়োজন গায়বী মদদ দিয়ে আপনি দান করুন আল্লাহ রাব্বুল আলামিন। আগামী কাল যে চাচাজির জানাজার নামাজ হবে এতগুলো মানুষ অগ্রিম তার জন্য দোয়া চাইছি আল্লাহ আপনার বান্দার জীবনের ত্রুটি বেয়াদবি এতগুলো মানুষের হাতের ওসিলায় আমিন বলার ওসিলায় ক্ষমা করে দেবেন আল্লাহ। মুনকার নকিরের সওয়ালের জবাবকে সহজ করে দিয়ে রব্বুল আলামিন কবর থেকে মঞ্জিলগুলো বান্দার জন্য সহজ করে দেবেন। কঠিন কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের কোনো ওসিলা যদি না থাকে আল্লাহ বারজারি এ কোরআনিয়া এ হাফিজিয়ে মাদ্রাসা দাতা সহযোগী ভক্ত গ্রামবাসী আপনজন প্রিয়জন সকলের জন্য জাহান্নাম থেকে ভাত বাঁচার ঢাল বানিয়ে দেবেন আল্লাহ। মাদ্রাসা মক্তব মসজিদ খানকা ঈদগাহ কবরস্থানগুলোর হেফাজতের দায়িত্ব নিজে কুদরতি কবজায় গ্রহণ করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখির কালামিনা ইন্দাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।